তো আলু দিয়ে কারা কারা লোটে মাছ খেয়েছো বা খাওনি আমাকে অবশ্যই জানিও। আজকে দেখাবো আলু দিয়ে লোটে মাছ। তো প্রথমেই কড়াতে সর্ষের তেল গরম করে লম্বা লম্বা করে আলু লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। তো এই যে একদম কিন্তু আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এরপরে ওই তেলেতেই দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এরপরে কিন্তু দিয়ে দেবো রসুন থেতো করা। আর এখানে কিন্তু রসুন থেতো করাই দিতে হবে, কারণ বাটা চলবে না। তো একটুখানি কিন্তু ভাজা ভাজা একদম লাল লাল হয়ে গেলে এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও পেঁয়াজটা একটুখানি কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। এরপরে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে আর একটুখানি ভাজা ভাজা করে নেবো। এরপরে দেবো লঙ্কার গুঁড়ো। আমি একটু বেশি ঝাল খাই, তার জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিলাম। তো আর একটুখানি মশলাটার সাথে কষিয়ে নেবো আর অল্প পরিমাণে জল দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায়। পরে কিন্তু গোটা গোটা লোটে মাছই দিতে হবে, কারণ কাঁটাগুলো আমি ফেলে দেবো আর টুকরো টুকরো করলে কিন্তু কাঁটাগুলো ফেলা যায় না। তো এরপরে কিন্তু মাছগুলোর সাথে আমি ভালো করে কিন্তু মশলাটা মিশিয়ে নেব। আর এরপরেই মাছগুলো নরম হয়ে গেলেই আমি এরপর দেখো খুন্তি দিয়ে দিয়ে কিন্তু কাঁটাগুলো এরম করে করে বের করে নেব। তো এই যে কাঁটাগুলো কিন্তু আমার প্রায় সব বের করা হয়ে গেছে মাছগুলোর সাথে। এরপরে দিয়ে দেবো কটা গোটা কাঁচা লঙ্কা, কারণ লাস্টে যদি গোটা কাঁচা লঙ্কা দেওয়া যায় না একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপরে একদম লোটে মাছের জল শুকিয়ে নেবো, নিয়ে এরপরে দিয়ে দেবো যে ভাজা আলুগুলো। তো আলু তো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছিলো, তা আর লাগবে না বেশিক্ষণ করতে। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি আলু দিয়ে লোটে মাছের ঝুড়ি। এটা কিন্তু দারুণ লাগে গরম ভাত দিয়ে খেতে। যারা খাওনি একবার হলেও কিন্তু বানিয়ে খেও।